ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য নার্স। আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গেছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ইতিমধ্যেই সিবিটি পদ্ধতিতে আমাদের নার্সিং নিয়োগের পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে ইতিমধ্যেই। তাই চলুন দেরি না করে আমরাও প্রস্তুত হই সেই সিবিটির জন্য। আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি চ্যাপ্টার কভার করব। আজকে আমরা শুরু করছি ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের মোস্ট ইম্পর্টেন্ট 100টি প্রশ্ন এবং তার উত্তর দিয়ে। চলুন, ফার্স্ট প্রশ্ন, ডেফিনেশন অফ হেলথ। এই প্রশ্নের উত্তর প্রত্যেকেরই জানা, তাও একবার আমরা স্মরণ করে নিই। এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, নট মেরিলি অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। সেকেন্ড, which is the best site for IM injection in an adult? Deltoid muscle. Normal heart rate of an adult 60 to 100 beats per minute. Next, 4 number question. Which artery is commonly used to check pulse in infant? ইনফ্যান্টের ক্ষেত্রে কোন আর্টারিতে পালস মেইনলি চেক করা হয়? এটা হচ্ছে ব্র্যাকিয়াল। হুইচ সিমটম ইজ ক্লাসিক্যাল সাইন অফ ডিহাইড্রেশন? ডিহাইড্রেশনের সবচেয়ে ক্লাসিক্যাল সাইন হচ্ছে ডার্ক কালার ইউরিন। হুইচ ভাইটাল সাইন ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু ডিটেক্ট আর্লি সাইন অফ শক? আমরা রেসপিরেটরি রেট দেখে সবার প্রথমে শককে চিহ্নিত করতে পারি। নম্বর 7, এ পেশেন্ট উইথ লিভার ডিজিজ ইজ অ্যাট হায়ার রিস্ক ফর হুইচ কন্ডিশন? সেক্ষেত্রে কী হবে? ডার্ক মেটাবলিজম স্লো হবে এবং টক্সিসিটি হবে। হুইচ সাইন ইন্ডিকেট হাইপার ক্যালেমিয়া? কোন সাইন দেখে আমরা হাইপার ক্যালেমিয়া সেটা আমরা বুঝবো, অর্থাৎ হায়ার পটাশিয়াম লেভেল। মাসেল উইকনেস অ্যান্ড ইরেগুলার হার্টবিট হলে আমরা বুঝবো সেই কন্ডিশনটা হাইপার ক্যালেমিয়া। হুইচ অ্যাকশান ইজ এসেনশিয়াল বিফোর অ্যাডমিনিস্ট্রেশন অফ ইনসুলিন? ইনসুলিন দেওয়ার আগে আমাদের কোন জিনিসটি সবার আগে লক্ষ্য করতে হবে? সেটা আমাদের ব্লাড সুগার লেভেলটাকে মনিটর করতে হবে। Number 10, a patient complains of chest pain, the nurse first priority is? যদি কোনো পেশেন্ট আসে যে চেস্ট পেনের কমপ্লেন নিয়ে, সবার প্রথমে নার্স তার ভাইটাল সাইন এবং অক্সিজেন লেভেল চেক করবে, দেন ডক্টরকে ইনফর্ম করবে। কোয়েশ্চেন নাম্বার 11, দ্য বেস্ট ওয়ে টু ব্রেক দ্য চেন অফ ইনফেকশন ইজ মেনটেন প্রপার হ্যান্ড হাইজিন। 12, a nurse is caring for a patient in shock. The best position to improve circulation is Trendelenburg position, অর্থাৎ মাথা নিচে পা উপরে। দ্য ডিফারেন্স বিটুইন ওরাল অ্যান্ড অ্যাক্সিলার টেম্পারেচার ইজ? ওরাল টেম্পারেচার এবং অ্যাক্সিলার টেম্পারেচার ডিফারেন্ট 0.6 ডিগ্রি সেলসিয়াস। 14, স্মিথস টেস্ট ইজ ইউজ টু ডিটেক্ট, কী জন্য করা হয়? বাইল পিগমেন্টেশনটাকে বোঝার জন্য। কোয়েশ্চেন নাম্বার 15, রিঙ্গার ল্যাকটেট ইজ এ হুইচ টাইপ অফ সলিউশন? এটা হচ্ছে আইসোটনিক সলিউশন। 16, অ্যাবভ হুইচ টেম্পারেচার দ্য টার্ম হাইপার পাইরেক্সিয়া উই ক্যান ইউজ? এটা হচ্ছে 105 ডিগ্রি ফারেনহাইট। 17, এক্সপায়ার মেডিসিন ডিসকার্ডেড ইন হুইচ বাকেট? ইয়েলো বাকেট। এই কোশ্চেনটা অনেকবার এসছে। 18, প্রোলং সাকশানিং অফ দ্য ট্র্যাকোস্টমি মে কজ? দীর্ঘক্ষণ ধরে যদি ট্র্যাকোস্টমি থেকে সাকশান করা হয় সেক্ষেত্রে হাইপক্সিয়া এবং কার্ডিয়াক অ্যারেস্টের সম্ভাবনা থাকতে পারে। কোয়েশ্চেন নাম্বার 19, টোটাল সিজেশন অফ ব্রিদিং ইজ কল্ড অ্যাপনিয়া। এই অ্যাপনিয়াকে অ্যাবসেন্স অফ ব্রিদিংও বলা হয়। ফিউমিগেশন ইজ অলসো নন অ্যাজ, ফিউমিগেশনকে গ্যাস স্টেরিলাইজেশন বলা হয়। হুইচ রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ফাস্টেস্ট অ্যাক্টিং? ফাস্টেস্ট অ্যাক্টিং হয় একমাত্র ইন্টারভেনাস রুটে। হুইচ পজিশন ইজ ইউজ টু ফর রেক্টাল সাপোসিটরি ইনসারশন? সিমস পজিশন। Question number 23, normal range of body temperature is 36 degree Celsius to 37 degree Celsius. 24, normal range of respiratory rate for adult is 12 to 20 breaths per minute. 25, what is cyanosis? Cyanosis is bluish discoloration of the skin. 26, which device delivers oxygen at low flow? লো ফ্লোতে আমরা একমাত্র নাসাল ক্যানুলার মাধ্যমেই অক্সিজেন ডেলিভার করতে পারি।
27. Which nutrient is essential for wound healing? Vitamin C. 28. Normal range of pH for human blood is 7.35 to 7.45. 29. Which of the correct order to remove PPE? PPE আমরা কোন কারেক্ট অর্ডারে রিমুভ করতে পারি? প্রথমে গ্লাভস, তারপরে গাউন, তারপরে মাস্কটাকে আমাদের খুলতে হবে। এখানে মোট 29টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। পরবর্তী পার্টে 71টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। সকলকে ধন্যবাদ।